আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটারের হার্ডওয়্যারের বেসিক সম্বন্ধে জানব। প্রথমে জানব কম্পিউটার কি। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা ডেটা বা তথ্য গ্রহণ, ইনপুট, প্রক্রিয়া, প্রসেস, সংরক্ষণ, স্টোর ও ফলাফল আউটপুট প্রদান করতে পারে। এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাহায্যে সুনির্দিষ্ট নির্দেশাবলী ইনস্ট্রাকশন অনুসরণ করে বিভিন্ন গাণিতিক ও যৌক্তিক কাজ দ্রুত সম্পন্ন করে, যা এখন যোগাযোগ, শিক্ষা, বিনোদন থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই অপরিহার্য। তাহলে কম্পিউটার কি আমরা জানতে পারছি। কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স যন্ত্র। এটা কি করে, কি কাজ করে? এটা ইনপুট গ্রহণ করে, প্রক্রিয়া করে, সংরক্ষণ করে তার মেমোরিতে এবং ফলাফল আউটপুট প্রদান করে যখন আমাদের প্রয়োজন হবে তখন। এই মডার্ন কম্পিউটার, একটা মডার্ন মাইক্রো কম্পিউটার দেখতে কীরকম? এখানে কি কি থাকে? একটা মনিটর থাকে, একটা কিবোর্ড থাকে, একটা মাউস থাকে, একটা সিপিইউ থাকে, যেটাকে বলা হয় সিস্টেম ইউনিট। আসলে সিপিইউ বলাটা এক প্রকারের ভুল। আচ্ছা, এরপরে আছে ইউপিএস। ইউপিএস হচ্ছে কি জন্য লাগে? ইউপিএস লাগে পাওয়ার সাপ্লাই করে। কম্পিউটার যেহেতু একটা ইলেকট্রনিক্স যন্ত্র, ইলেকট্রনিক্সের কোনো ডিস্টার্বের কারণে যাতে কম্পিউটারে ক্ষতি না হয়, এই ইউপিএসটা ওই জন্যই দরকার হয়। আরেকটা কাজ ইউপিএস করে থাকে, সেটা হচ্ছে আপনি যখন কাজ করতেছেন, যদি ইউপিএস না থাকে, ঠাস করে কাজটা বন্ধ হয়ে গেলে, কম্পিউটার যদি কারেন্টের পাওয়ারের কারণে বন্ধ হয়ে যায়, তাহলে সব ডাটাই চলে যাবে। ইউপিএস থাকলে কম্পিউটারটা ব্যাকআপে থাকবে, আপনি ডাটা সেভ করে বের হতে পারবেন। তাহলে আশা করি ইউপিএস এর কাজটা আপনাদের বোঝা গেছে। ইউপিএস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে কম্পিউটার ভালো রাখার জন্য। এবার আসুন আমরা কম্পিউটার প্রকারভেদ সম্বন্ধে জানব। আমরা যেহেতু বেসিক কোর্স করতেছি, তাই কম্পিউটারের প্রকারভেদ বেসিকভাবেই আমরা আলোচনা করব। কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, যেগুলো সাধারণত আমরা একটু আগে দেখছি, মাইক্রো কম্পিউটার, এটাকেই বলা হয় ডেস্কটপ কম্পিউটার, যেহেতু এটা ডেস্কের উপর রেখে কাজ করে। ল্যাপটপ কম্পিউটার, যেটা গ্রহণযোগ্য ল্যাপের উপর রেখে কাজ করে। ট্যাবলেট, স্পর্শভিত্তিক, যে টাচ স্ক্রিন, ল্যাপটপ কিন্তু টাচ স্ক্রিনেরও হয়। স্মার্টফোন, এটা একটা মোবাইল কম্পিউটার, কিন্তু সুপার কম্পিউটার অন্যান্য শক্তিশালী এবং জটিল কাজের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশ বর্তমানে সুপার কম্পিউটারে 500 নম্বরে আছে। তাহলে বুঝুন সুপার কম্পিউটারটা কি। এবার আসুন কম্পিউটারের অংশ। কম্পিউটারের অংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার কম্পিউটারের দৃশ্যমান ও স্পর্শযোগ্য অংশ। স্পর্শযোগ্য মানে যেগুলো আমরা ধরতে পারি, যেগুলো দেখা যায়, সেগুলোকেই বলা হয় হার্ডওয়্যার, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ বক্স বা সিস্টেম ইউনিট বক্স। এই সিস্টেম ইউনিট বক্সের মধ্যেই কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সাজানোভাবে থাকে। এরপরে আসেন সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে নির্দেশাবলী সমষ্টি যা হার্ডওয়্যারকে কাজ করতে সাহায্য করে। অর্থাৎ সফটওয়্যার হচ্ছে একটা নির্দেশের সমষ্টি, যা মাধ্যমে কম্পিউটার কি করে, কাজ করে। সফটওয়্যার মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যার যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 10 ইত্যাদি ইত্যাদি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস ওয়ার্ড, ফটোশপ, অ্যাডোব রিডার, এই সবগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ। অপারেটিং সফটওয়্যার না হলে কম্পিউটার কিন্তু চলে না, এটা মাথায় রাখবেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস ওয়ার্ড না হলেও কিন্তু আপনার কম্পিউটার চলবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবার আসুন সহজভাবে বোঝার জন্য কম্পিউটার হার্ডওয়্যারকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায়। কী কী ভাগ? 5টা ভাগ। সিস্টেম ইউনিট, ব্রেন অ্যান্ড বডি যেখানে থাকে। ইনপুট ডিভাইস, যার মাধ্যমে আমরা তথ্য বা নির্দেশনা প্রদান করি কম্পিউটারকে। আউটপুট ডিভাইস, এর মাধ্যমে কম্পিউটারের ফলাফলগুলো আমরা আউটপুট পাই। স্টোরেজ, যেখানের মধ্যে তথ্যগুলো ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখা হয়, এবং আরও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ কাজের উপর ডিপেন্ড করে, কম্পিউটারের ব্যবহারের উপর ডিপেন্ড করে আমরা সংযোজন করতে পারি। আশা করি বুঝতে পারছেন। কম্পিউটারের সিস্টেম ইউনিটের মধ্যে কি কি থাকে? প্রসেসর। কম্পিউটার সিস্টেম ইউনিটের মধ্যে প্রসেসর থাকে, এই যে এটা একটা প্রসেসর। মাদারবোর্ড থাকে, র্যাম থাকে,
এই প্রসেসর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে বলা হয় সিপিইউ। তাহলে একটা ছোট জিনিসের নাম হচ্ছে সিপিইউ। এই সিপিইউ ছোট জিনিসের কারণে পুরো কম্পিউটারের নামটাই হয়ে গেল, এই পুরো সিস্টেমের নামটা হয়ে গেল সিপিইউ। কারণটা কি? কারণটা হচ্ছে এটা ছোট দেখা গেল, এটার কাজ কিন্তু ছোট নয় বন্ধুরা। এইটার কারণে কম্পিউটারটার পাওয়ার নির্দেশ করে, কম্পিউটারটা কত পাওয়ারে সেটা নির্দেশ করে এই সিপিইউ। এই সিপিইউর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কম্পিউটারটা কি ডুয়েল কোর, কোর i3, কোর i5 নাকি কোর i6, এবং এটার মাধ্যমেই কম্পিউটারটা কোন জেনারেশন সেটাও কি বোঝা যায়। এগুলো আমরা ধীরে ধীরে শিখব। আর এটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ড হচ্ছে মা যেভাবে সন্তানদের আঁকলে রাখে, এই মাদারবোর্ড কম্পিউটারের প্রতিটা ডিভাইসকে আঁকলে রাখে। যেমন এই প্রসেসরটা মাদারবোর্ডে যে কানেক্ট হবে, এই র্যামটা মাদারবোর্ডে গিয়ে কানেক্ট হবে। আচ্ছা, কম্পিউটার মাদারবোর্ড এবং প্রসেসর, র্যাম এগুলো ভিন্ন ভিন্ন কোম্পানির ব্র্যান্ডের হয়ে থাকে। কিনতে গেলে অবশ্যই আপনারা দেখে নেবেন। ডিডিআর র্যামের মধ্যে DDR2, DDR3, DDR4 আছে। প্রসেসরের মধ্যে কোর i3, কোর i5, কোর i7 আছে। বোর্ডের মধ্যে 41, 61, 110, 310 আরও আপডেট মাদারবোর্ড আছে। এইগুলা চেক করে নিতে হবে আমাদের কম্পিউটার ক্রয় করতে গেলে। আর একটা ব্র্যান্ডের সাথে আরেকটা ব্র্যান্ডের কিন্তু প্রাইসেরও পার্থক্য আছে, এটা মাথায় রাখবেন আপনারা। প্রতিটা ব্র্যান্ডের প্রাইস কিন্তু এক নয়। তো কম্পিউটারের তিনটা পার্ট সম্বন্ধে আমরা জানতে পারলাম। একটা হচ্ছে মাদারবোর্ড, একটা হচ্ছে র্যাম, আর একটা হচ্ছে প্রসেসর। এবার আসেন ইনপুট ডিভাইস সম্বন্ধে আমরা জানব। ইনপুট ডিভাইস যেসব যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটার তথ্য নির্দেশ প্রদান করি তাদেরকে ইনপুট ডিভাইস বলে। ইনপুট ডিভাইস কি কি আছে? কিবোর্ড, টাইপ করার জন্য টাইপ করে করে আমরা ইনপুট দিয়ে থাকি। মাউস, স্ক্রিনে কার্সর নড়াচড়া বা ক্লিক করে, এই যে এটাকে বলা হয় মাউস। এই মাউসের মাধ্যমে আমরা কি নির্দেশনা প্রদান করে থাকি। স্ক্যানার, কোনো ছবি বা ডকুমেন্ট ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করেও ব্যবহার করা হয়। এছাড়াও আরও অনেক ইনপুট ডিভাইস আছে যেটা আপনারা গুগল সার্চ করলে জানবেন। যেহেতু এগুলো আমাদের একটা বেসিক কোর্স, তাই আমরা বেশি কিছু দিয়ে আপনাদেরকে মাথাকে হ্যাংওভার করলাম না। আচ্ছা, আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কম্পিউটার প্রসেসিং করার পরে আমরা যেগুলো ইনপুট দিলাম, ইনপুট ডিভাইসের মাধ্যমে ওই ইনপুটগুলো নেওয়ার পরে প্রসেসিং করার পরে ফলাফল যে যন্ত্রের মাধ্যমে আমাদেরকে দেখায় বা পেয়ে থাকি আমরা, তাকেই বলা হয় আউটপুট ডিভাইস। তিনটা আউটপুট ডিভাইসের এখানে নাম দেওয়া আছে: মনিটর, প্রিন্টার, স্পিকার। মনিটরের মাধ্যমে আমরা স্ক্রিনে আমাদের তথ্য বা ছবি দেখাই। প্রিন্টারের মাধ্যমে ডিজিটাল তথ্যকে কাগজে চাপানোর জন্য ব্যবহৃত হয়। প্রিন্টার আপনারা দেখছেন। প্রিন্টারের মধ্যে এখন অনেক প্রকার আছে, কালার প্রিন্টার আছে, সাদা কালো আছে, আর অনেক ধরনের প্রকারভেদ আছে। স্পিকার শব্দ শোনার জন্য এটা ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন ইনপুট এবং আউটপুট ডিভাইস। এরপরে আসুন স্টোরেজ ডিভাইস। কম্পিউটার প্রসেসিং করার পর ফলাফল যে যন্ত্রের মাধ্যমে আমাদের দেখায়, স্টোরেজ ডিভাইস তথ্য বা ডাটা স্থায়ীভাবে জমা রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়। তাহলে স্টোরেজ ডিভাইসের কাজ কি? তথ্য বা ডাটা জমা রাখার জন্য। স্টোরেজ ডিভাইসের মধ্যে কি কি আছে? SSD আছে, SSD আছে, NVMe আছে। কম্পিউটারের সমস্ত ফাইল, সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম এখানে জমা থাকে। বর্তমানে NVMe দ্রুত গতির জন্য বেশ জনপ্রিয়। কিছুদিন আগেও SSD জনপ্রিয় ছিল, বাট এখন বর্তমানে NVMe। তবে NVMe ব্যবহারের জন্য মাদারবোর্ডের কিছু রিকোয়ারমেন্ট আছে। ওই ধরনের NVMe সাপোর্ট মাদারবোর্ড আপনাদেরকে নিতে হবে। SSD ব্যবহারের জন্য কিন্তু এত রিকোয়ারমেন্ট নাই। আর যেখানে HDD আছে সেখানে SSD ব্যবহার করতে পারবেন। তবে SSD জনপ্রিয়তা এখন নেই বললেই চলে। পেন ড্রাইভ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডাটা নেওয়ার জন্য ব্যবহৃত। এটাতে আপনি ডাটা সেভও রাখতে পারেন। এইটা একটা কথা বলি, এই পেন ড্রাইভটা কিন্তু ইনপুট আউটপুট দুই ধরনেরই ডিভাইস। এখন আমরা হার্ড ডিস্কের ছবি দেখব। এটা হচ্ছে SSD। এই যে স্প্লিন্টার ঘুরে কিন্তু ডাটাগুলো সংরক্ষণ করে। আর SSDতে শুধু চিপ থাকে, এই চিপে ডিরেক্টলি ডাটাগুলো কি থাকে? সেভ থাকে। দুটাই কেবলের মাধ্যমে কানেক্টেড হয়, কিন্তু এটা ডিরেক্টলি মাদারবোর্ডের আগে র্যামের মাধ্যমে
এনভিএমই, তাই এটার স্পিডটা একটু বেশি থাকে। আর এই ডিভাইসগুলো, এই হার্ড ডিস্কগুলো কোথায় থাকে? এই হার্ড ডিস্কগুলো থাকে কম্পিউটারের কেসিনের মধ্যে। তাহলে কম্পিউটারের কেসিনের মধ্যে আমরা কি কি পাইলাম? আমরা কম্পিউটারের কেসিনের মধ্যে এইখানে মাদারবোর্ড, র্যাম, প্রসেসর এবং হার্ড ডিস্কটা পেলাম। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, আপনার পাওয়ার সাপ্লাই, একটি কম্পিউটারে বিদ্যুৎ সরবরাহ করে, এটা কম্পিউটারের একটা পাওয়ার সাপ্লাই থাকে ভিতরে কেসিনের মধ্যে, যেটাতে কম্পিউটারে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে। যেমন হার্ড ডিস্কে বিদ্যুৎ লাগে, মাদারবোর্ড চলতে হলে বিদ্যুৎ লাগে। গ্রাফিক্স কার্ড, এটা গেম খেলা, ভিডিও এডিটিংয়ের মধ্যে ভারী কাজের জন্য, এটা উন্নত মানের ছবি এবং ভিডিও প্রসেস করার জন্য ব্যবহৃত হয়। অনেকের গ্রাফিক্স কার্ডটা ম্যান্ডেটরি না, যাদের প্রয়োজন তারা লাগাতে পারে, এটা না হলেও কম্পিউটার চলে। কুলিং ফ্যান, কুলিং ফ্যান সাধারণত কম্পিউটার মাদারবোর্ডের সাথে অ্যাটাচ থাকে, কিছু কিছু জায়গায় ক্যাসিনোর সাথেও থাকে, আবার কুলিং ফ্যান পাওয়ার সাপ্লাইয়ের সাথেও থাকে। তো মোটামুটি 2 থেকে 3টা কুলিং ফ্যান সিস্টেম ইউনিটের মধ্যে থাকে। সিস্টেম ইউনিট কোনটা আপনারা জানেন? সিস্টেম ইউনিট হচ্ছে এটাকে বলা হয় সিস্টেম ইউনিট, যেটাকে আমরা এতদিন সিপিইউ নামে জেনে আসছি। আচ্ছা, তো কুলিং ফ্যানের কাজটি, কুলিং ফ্যানটা ঠান্ডা রাখা। আসুন আমরা দেখি কুলিং ফ্যান। এই যে কুলিং ফ্যান, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কুলিং ফ্যান, যেটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে থাকে। এটা হচ্ছে কেসিনের সাথে থাকে, বিভিন্ন জায়গায় পাওয়ার দেয়। আর এটা হচ্ছে প্রসেসরের কুলিং ফ্যান, এটা প্রসেসরে থাকে, এটা মাদারবোর্ডের সাথে অ্যাটাচ থাকে। এই জায়গায়, এই যে এখানে থাকে। আর এই জায়গায় প্রসেসরটা লাগানোর পরেই কুলিং ফ্যানটা লাগানো হয়। কোনো কারণে যদি কুলিং ফ্যানটা নষ্ট হয়ে যায়, এই কুলিং ফ্যানটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কম্পিউটার রিস্টার্ট করবে, গরম হয়ে যাওয়ার ফলে রিস্টার্ট করবে। কিন্তু এই কুলিং ফ্যান নষ্ট হলে কিন্তু কম্পিউটার মোটামুটি চলে। এইটাও পাওয়ার সাপ্লাই, এইটাও পাওয়ার সাপ্লাই। ডিফারেন্স হচ্ছে এটার ফ্যানটা ছোট, এটার ফ্যানটা বড়। নিশ্চয় এটা তাহলে ভালো, যেহেতু ফ্যান বড়। আশা করি বুঝতে পারছেন। আর এটা হলো সেই কেসিন বলতে বোঝাচ্ছে কম্পিউটারে যে আমরা এই যে দেখলাম যন্ত্র, মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, এগুলা নিরাপত্তা দেওয়ার জন্য, এগুলো তো বাইরে টেবিলের উপর রেখে কাজ করা যাবে না। এগুলো নিরাপত্তা দেওয়ার জন্য যে জিনিসটা নিরাপত্তাটা দেয়, হার্ড ডিস্ক, যে এই 4টা জিনিসকে যে নিরাপত্তা দেয়, এই যে পাওয়ার সাপ্লাই সহ, সেটা হচ্ছে কেসিনের মধ্যে আমরা এগুলা রাখি। অর্থাৎ এটাকে আমরা যেহেতু সিপিইউ বলে জানছি, এরপরে জানছি সিস্টেম ইউনিট, এখন জানতে পারলাম কেসিন। অর্থাৎ এখানে যদি কোনো ডিভাইস না থাকে, এখানে যদি কোনো মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক লাগানো না থাকে, তাহলে এটাকে আমরা ধরে নিব কেসিন হিসেবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। আজ এই পর্যন্তই। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ রেখে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।